বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। উঠে ঘর ঝাঁট দিয়েছি, রান্নাঘর ঠাকুরঘর মুছেছি, যেহেতু ঠাকুরঘর আমি রান্না করছি। ঠাকুরের বাসন মাজা হয়েছে, রাতে যত বাসন ছিল ওগুলো সব বর মেজেছে। এদিকে আমি লাড্ডু গোলুকে খেতেও দিয়ে দিয়েছি। এখানে মেয়ে ঘুমিয়ে আছে, এখন ওর স্কুলে ছুটি চলছে, 9 তারিখ থেকে স্কুল খুলে যাবে, ভর্তিও হয়ে গেছে। আর এখনও টিফিন হয়নি, উঠেছে একটু দেরি করে। বর গেছে এখন বাজারে, পাউরুটি আনবে, পাউরুটি সেঁকবো আর চা করবো। রান্না কি করব জানি না, বুঝতে পারছি না। ভাবছি সেদ্ধ ভাত করব, কারণ আমার হাতের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, ফুলেছে, যন্ত্রণা। এদিকে ঘরের কাজ হচ্ছে, কাল থেকে আমার ফিজিওথেরাপি শুরু হয়েছে হাতে। তো কালকে প্রথমবার করেছি তো ফিজিওথেরাপি, তো উনি বলে দিয়েছিল যে একটু ব্যথা হবে, চিন্তার কোনো কারণ নেই। তো হাতটা প্রচুর যন্ত্রণা, ওই জন্য একটু সেদ্ধ ভাতই করবো। আর ঘর দ্বার এখন পরিষ্কার করতে পারছি না, হাতে এত ব্যথা বেড়েছে। দুদিন যাক, একটু কমুক। এমনি ওপর ওপর সব পরিষ্কার করছি। আর গোলু কেন আমাদের বাড়িতে এসছে, এটা হচ্ছে আমার ননদের গোপাল। ননদের হঠাৎ করে দুদিন আগে খুব অসুস্থ হয়ে গেছিল। এমনি হার্টের প্রবলেম ছিল, ডাক্তার বলেছিল অপারেশন করতে হার্টের। তো ভাবলো যে কদিন পরে করব, টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে, অনেকগুলো টাকা, 1-2 টাকার ব্যাপার না। তো হঠাৎ করে দুদিন আগে অসুস্থ হয়ে গেল, ভর্তি হয়েছে নার্সিংহোমে। চিড়িয়াখানার ওখানে কি নার্সিংহোম আমার আছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো ওখানে ভর্তি আছে, আজকালের মধ্যেই অপারেশন হবে। সেই জন্য গোলুকে আমি নিয়ে এসেছি। লাড্ডুও ছিল না, লাড্ডু পিসি বাড়ি চলে গেছিলো, যেহেতু আমার ঘরে এত ধুলো, তো ওকে আমি দিয়ে এসেছিলাম। তো দিদি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল বলে আবার ওকে দুজনকে আমাকে আনতে হলো। এই ধুলোবালির মধ্যে ও আমাদের সাথে রয়েছে। ধুলোবালির মধ্যে ওদেরকে আমি রেখেছি, কি করবো, কিছু করার নেই। কোথায় রাখবো, আর কেই বা রাখবো ওদেরকে? সেই জন্য একটু কষ্ট করছি ওদেরকে নিয়ে, ওরাও কষ্ট করছে আমার সাথে। এই দেখো, কালকে তো এত ধুলোবালি হয়েছিল, এত ধুলোবালি হয়েছিল, আমার কিচ্ছু করার ছিল না। লাস্টে আমি বিছানার ওই কোণে বসাতে হয়েছে আমার দুজনকে। মানে ঘরের অবস্থা কালকে খুবই খারাপ ছিল, সেই জন্য কালকে খাটে বসাতে হয়েছে। গঙ্গা জল ছিটিয়ে বসিয়েছি আমি। যাই হোক, যখন যেরকম সেরকম তো করতেই হবে। এখন জামা কাপড় ভেজাবো, টিফিন করব। আর ভাবছি একটু একটু করে পরিষ্কার শুরু করে দিই, একটু ওপর ওপরই করবো, কেন সেরকমভাবে তো আমি করতে পারছি না। আমার হাতটা দেখতে পাচ্ছ, অবস্থা খুবই খারাপ, যন্ত্রণায় মানে ফেটে যাচ্ছে। তো বর গেছে এখন ওষুধ আনতে, একটা বিস্কুট খেয়ে জল খেয়েছি, আনলে ট্যাবলেটটা খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এটা বারণ করবো, তুই শুনবি না। ওই বোতলের ডিজাইন দেখে তুই কিনে নিলি, হ্যাঁ? বারণ করেছিলাম, শোন, ওরা বিক্রির জন্য ওরা অনেক কিছু বলবে, যে এই বোতলে ঠান্ডা জল ঢাললে অনেকক্ষণ ঠান্ডা থাকবে, গরম জল ঢাললে অনেকক্ষণ গরম থাকবে। ওইটা ওদের বিক্রির জন্য ওদের ওইসব বলতে হয়। তুই যদি কোনো ব্যবসা করবি, তুইও মানুষকে এরমভাবেই বোঝাবি, বুঝেছিস? ওই জন্য আমার কথা একটু শোন, কোনটা কিনলে ভালো হয়, কোনটা কিনলে খারাপ হয়, সেটা তো করবি না। দাঁত বার করছিস। তুমি কেন দাঁত বার করছো সাথে সাথে? আমি যেটা বলছিলাম সেটা কিনলে ঠান্ডা গরম দুটোই হতো। শোনে না, ও শুধু দেখে পিঙ্ক কালার, ব্যাস তুলে নিল। পিঙ্ক কালার মানে ভালো, তুই নিজের শরীরকেও পিঙ্ক বানিয়ে নে, দেখবি ভালো লাগবে দেখতে। দাঁত বার করা। রান্নাঘরের টালি বসে গেছে, এই দেখো বন্ধুরা, এরকম লাগছে। তোমরা কমেন্ট করে জানিও। কল ওখানে লাগানো হয়ে গেছে, শুধু লাইনের কাজ করলেই হয়ে যাবে। একটা টিউবলাইট লাগাতে হবে। আর আমার বর সব পরিষ্কার করছে, দেখো। ভালো লাগছে, আমি তো খুব খুশি। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে নতুন অতিথি এসে হাজির হলো, দেখতে পাচ্ছ? প্রায় 7 জন এসছে নতুন অতিথি। চারটে বন্ধ করো, বন্ধ করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। সকালবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আমি সেরকমভাবে আর কথা বলতে পারিনি, কেন ঘর দর পরিষ্কার করছিলাম।
আর হাতেও খুব যন্ত্রণা ছিল, ব্যথার ওষুধ খেয়ে কাজকর্মগুলো সব করছিলাম। এখন আমি যাচ্ছি ফিজিওথেরাপিতে। উনি বলেছে 8টার সময় যেতে, সেই জন্য রেডি হয়ে গেছি। তো ভাবছিলাম একটু আলমারিগুলো গোছাবো, এসে গোছাবো, কারণ 10 মিনিট 15 মিনিটের ব্যাপার, শুধু হাতে একটু জেল দিয়ে ম্যাসাজ করে দেবে। তো আমি এখনই রেডি হয়ে আমি এখনই চলে যাচ্ছি, তাহলে আমি তাড়াতাড়ি এসে আলমারিটা গোছাতে পারবো। আর লাড্ডুগুলোকে আমি এখানে খেতেও দিয়ে দিয়েছি, দেখো খাবার নিয়ে ওরা বসে আছে। রাতে রান্নাবান্না কিছু করব না, দিনের বেলাতেও সেদ্ধ ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ভাত আর আমের চাটনি করেছিলাম, শেষ হয়ে গেছে। এখন বললাম বরকে একটু ভেজ চাউমিন এনে দাও 2 প্যাকেট, আমরা ওই খেয়ে নেবো রাতে। কাল থেকে আবার রান্নাবান্না করবো, যেহেতু কালকে শুক্রবার, পরের দিন শনিবার, আমাদের নিরামিষ খেতে হবে, ওই জন্য কাল থেকেই রান্নাটা করব। এই আলমারিটা গোছাচ্ছি, মানে এই তাকটাই গোছাবো, একটাই তাক গোছাবো। এগুলো সব বার করে নিয়েছি, আমি একটা একটা করেই গোছাবো, কারণ একসাথে না এতগুলো আমি পারবো না করতে, ওই জন্য একটা একটা করেই করছি। আর পেছনের কাগজটাকে চেঞ্জ করবো, কিন্তু আজকে তো আর সময় নেই, কাগজ আনা হয়নি, ওই জন্য কাগজটা থাক, অন্য দিন চেঞ্জ করবো, এখন শুধু পরিষ্কার করে নিচ্ছি। বাজে ঘড়িতে 10টা 10, আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, বর এখানে বসে বসে খাচ্ছে, এই দেখো চাউমিন খাচ্ছে। আজকে আমরা চাউমিন খেয়েছি, ভেজ চাউ। ডিম চাউটা না ভালো লাগে না, ডিম দিলে না ডিমটা ভালো করে ভাজে না, তো আসানি একটা গন্ধ বেরোয় ডিম থেকে, ওই জন্য আমি বলেছিলাম ভেজ চাউ নিয়ে আসতে, ওই জন্য ভেজ চাউ খেয়েছি। আর এখানে লাড্ডু গোলুকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, ওরা বসে খাচ্ছে, এখন ওদেরকে আমি ঘুম পাড়াবো। আর এত মশা না, সকালবেলা আমি এই ঘরে টিফিন করছিলাম, পায়ের কাছে এত মশা যে মানে কি বলবো, ওই জন্য মশা মারার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসছে। তো যখন থেকে কিনে নিয়ে এসে একটাও মশা আমি দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ? যখন থেকে কিনে নিয়ে এসে একটাও মশা আমি দেখতে পাচ্ছি না। ও লাড্ডু বলু, ঘুমো ঘুমো হবে কি না আজকে? ঘুমাবে কি না বলো?